বন্ধুরা দেখো আজকে জয়িতা কোথায় চলে এসেছে। অনেক ভালো লাগছে এখানে এসে। আমি অনেক গ্ল্যাড যে আমাকে ইনভাইট করা হয়েছে। মিঠু, তুমি কি জানো আমগো কিন্তু একটা অ্যাম্বিশন আছে। আমগো আমাদের অ্যাম্বিশন নষ্ট করা একদমই উচিত না। তোমগো যেটা ভালো লাগে ওইটাই কইরা যাইও, অন্য গো কথায় কান দিও না। मेरा नाम है सिंचन नूर, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुफ्त में शॉपिंग करना अच्छा लगता है। वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे। अगर जियाना सुनी हो तुम्हें परेशान करे तो तुम उनका सामना करोगे। वादा करो। पिकापी पिकाचू पिकाचू পিকা পিকা পিকাচু পিকাচু। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? অনেক ভালো লাগছে এখানে এসে। আমি অনেক গ্ল্যাড যে আমাকে ইনভাইট করা হয়েছে এত বড় একটা প্রোগ্রামে। সবার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ভিডিও, যেটা মিনুয়ার কার্টুনের ভিডিও আমরা দেখে থাকি, সে ভাষায় যদি একটু কথা বলেন। জি অবশ্যই, ইকরির ভাষায় বলছি। বন্ধুরা দেখো আজকে জয়িতা কোথায় চলে এসেছে। আজকে জয়িতা চলে এসেছে এমরাইজ হিরোজের গালা নাইট ইভেন্টে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? জয়িতার পক্ষ থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা, ভালো থেকো। এই যে মিমিক্রি করাটার বিষয়টা, সেটা আসলে কিভাবে আপনি আয়ত্ত করেছেন এবং এই গল্পটা যদি আমি যখন আমার বয়স 3 বছর 2 মাস তখন থেকে মেইনলি আমি ডান্স করি, বাট যখন আমি ক্লাস 4 এ ছিলাম তখন থেকে মিমিক্রি যাত্রাটা আমার শুরু হয়। কিন্তু করোনার টাইমে যখন সব কিছু বন্ধ হয়েছিল, আমরা জানি যে আমাদের ট্যালেন্ট সব কিছু আমরা ভেবেছিলাম যে আবদ্ধ হয়ে আছে, বাট না, ফেসবুকে আমরা স্টার্ট করি ভিডিও করা। আমি ফার্স্ট ভিডিও আপলোড করি 2020-তে। সেটার থ্রুতে আমাকে সবাই চিনেছে কার্টুন ভয়েস আর্টিস্ট হিসেবে। এখন আমি ভয়েস আর্টিস্ট হিসেবেও আছি, ডান্সার হিসেবেও আছি। কিসে কাজ করছেন এখন, বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আমি বঙ্গবিডিতে আছি আর্টিস্ট হিসেবে, ভয়েস আর্টিস্ট হিসেবে। সাথে প্রাণের সাথে আমার কাজ করা হয়েছে। প্রাণের অ্যানিমেশন যে কয়টা ভয়েস ওভার যাচ্ছে, প্রাণ ম্যাঙ্গো জুস, প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, প্রাণ লিচি ড্রিঙ্ক, প্রাণ টমেটো সস, প্রত্যেকটা অ্যানিমেশন ভয়েসই আমার, প্রত্যেকটা ক্যারেক্টারেরই। এই যে পরিচিতি পাওয়ার বিষয়টা পরিবার কিভাবে দেখে এবং তারা কি বলে? আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে। তাদের সাপোর্ট ছাড়া মনে হয় না আমি এত দূর আসতে পারতাম। সো আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে, অ্যান্ড আমি জানি যে তারা আমাকে সাপোর্ট করে যাবে। তাদের ছাড়া আমি কখনো আসতে পারতাম না। আমার আম্মু স্টিল প্রোগ্রামে বসে আছে, আমার সাথে এসেছে। এই যে জার্নিটার কোনো আপনার দেখা যাচ্ছে কোনো ধরনের বাধা, আমরা অনেকেই দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে থাকেন তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। সেই জায়গা থেকে আপনার এমন কোনো গল্প আছে কিনা? সত্যি কথা বলতে কি, সবাই একটা না একটা অবস্টিকেলস ফেস করে। আমি যখন এইচএসসি দিই তখন আমাদের কি, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, যেমন আমার ফ্যামিলি থেকে সবাই বুয়েট ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস। ও সবাই চাইতো যে জয়িতাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, বুয়েটে পড়বে। আমারও ইচ্ছা ছিল আমি বুয়েটে পড়বো, বাট আনফর্চুনেটলি ওটা হয়নি। সো এইচএসসি টাইমে আমি একটু গ্যাপ চলে যায়, বাট এখন আমি আবার স্টার্ট করেছি। এখন আমাকে সবাই করে, এখন কোনো অবস্টিকেলস নেই আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি যারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে বিভিন্ন পেজ নিয়ে, তাদের আইডি হ্যাক হওয়া, পেজ চলে যাওয়া, এই ধরনের অনেক গল্প আমরা শুনেছি এবং আমাদের অনেক ছোটো ভাই যারা কাজ করে তাদেরও এই ঘটনা ঘটেছে। আসলে আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? না, আমার পেজ হ্যাক হয়নি, আমার আইডিও ডিসেবল হয়নি, বাট হ্যাঁ, করোনা টাইমে আমি যখন করোনা টাইমে না, যে 5ই আগস্টের টাইমটাতে আমি যখন পোস্ট করেছিলাম তখন আমার আইডি রিপোর্ট খেয়েছে অনেকগুলা, আই ডোন্ট নো কেন। তো ওই কারণে ফলোয়ার্স অনেক ডাউন হয়ে গেছিলো, এই আর কি। এছাড়া কোনো অবস্টিকেলস নেই। পাশাপাশি আমরা দেখেছি সাইবার বুলিংয়ের বিষয়টা কিন্তু এখন খুব বেশি আসলে দেখা যাচ্ছে। যারা ভিডিও বানাচ্ছে, একটা পক্ষ যারা ধর্মকে খুব বেশি ধর্ম নিয়ে কথা বলে, তারা দেখা যাচ্ছে এটা আপনাদের বিপক্ষে কথা বলে, এমন ঘটনাও কিন্তু ঘটছে। সেই জায়গা থেকে আপনার এই ধরনের কোনো সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন কিনা বা এই ধরনের? না, আমি এখন পর্যন্ত কখনো সাইবার বুলিং শিকার হইনি। যদি শিকার হয়েও থাকি যে কমেন্টে একটা দুইটা, আমার কথা কি, একটা পোস্ট যখন আমরা করি ওখানে যদি 100টা লাইক ধরি, আমি যে 100টা আমাকে লাইক দিচ্ছে, ওখানে যদি আমি 99টা হাহাও পাই, একটা তো লাভ পাচ্ছি। আমি ওই একজন ভালোবাসা মানুষের জন্যই আগায় যাব। আমি বাকি আমাকে কে কি আটকালো, কি করলো না করলো, আই ডোন্ট কেয়ার। আমাকে কেউ একজন যদি ভালোবাসা দেয়, আমিও তাদের জন্য হলেও কাজ করে যাব। দেখছি যে অনেক সুন্দর একটা শাড়ি পরে এসেছেন। শাড়িটা আসলে কি নিজের বানানো নাকি কেউ স্পন্সর করেছে, না কোথায় থেকে শাড়িটা? এটা আমার খালামুনির শাড়ি।
আমি হচ্ছে আমার আমার খালামণি শাড়ি পরি এই যে সাজগোজ, আজকের প্রোগ্রামের জন্য আলাদা কোনো সাজগোজ করেছেন কিনা বা কি পরিকল্পনা? এই যে আমি আলাদা করে সাজগোজ করেছি, না কোনো স্পন্সর না, কিছুই না, নিজের মতো করে। আমরা দেখে থাকি যে আসলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে তাদের একটা অ্যাম্বিশন থাকে, সেই জায়গা থেকে আপনি বলছেন যে আপনি বিভিন্ন কোম্পানির সাথে এখন কাজ করছেন, নিজেকে কোথায় আসলে শেষ পর্যন্ত দেখতে চান? আমি নিজেকে সবসময় একটা ভালো মানুষ হিসেবে দেখতে চাই। আর আমি হচ্ছে সিএসসি নিয়ে পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সো আমার টার্গেট হচ্ছে বেসিকলি ওই দিকটাতেই, আমার সাইবার ডিপার্টমেন্টে নিয়ে কাজ করার খুব ইচ্ছা। পাশাপাশি আমি ভয়েস আর্টিস্ট হিসেবে আছি, এইভাবেই আমি করতে চাই। অ্যান্ড আমি হচ্ছে এখন ডান্স টিচার হিসেবে আছি, আমি হচ্ছে ছোটো বাচ্চাদের নাচ শেখাই, আমার বাসায় নাচ শেখাই, এগুলোই হচ্ছে আমার এখন অ্যাম্বিশন। আর কোন কোন আর কাকে মিমিক্রি করতে পারেন বা কোন নাটক বা কাউকে কি মিমিক্রি করতে আমাদের একটু যদি? আমি হচ্ছে মেইনলি আমার কার্টুন ভয়েস আর্টিস্ট, তো আমার কার্টুনটাই মেইনলি করা হয়, কারণ আমি ওটা নিয়েই কাজ করছি। তো আমি হচ্ছে কোনো অ্যাক্টার্সদেরটা এখনও ট্রাই করিনি, বাট ট্রাই করলে আমি অবশ্যই পারবো, আই নো। অ্যান্ড আমি হচ্ছে মেইনলি এই যে কার্টুন ভয়েসই করি, ডোরেমন, শিনচ্যান, নোবিতা। अच्छा डोरेमोन ठीक এভাবে কথা বলে, वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे, अगर जियाना सुनी हो तुम्हें परेशान करे तो तुम उनका सामना करोगे, वादा करो। डोरेमोन डोरेमोन मुझे प्लीज़ से गैजेट दे दो, अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा, सुनियो मेरी बहुत पिटाई करेगा। अरे शिजुका वो मुझसे बात नहीं करेगी, डोरेमोन प्लीज़ मुझे गैजेट दे दो, ओके बाय। देन शिनचैन, अगर आप मेरी आवाज़ सुनो तो आपको कंफर्मेशन मिल जाएगी मैं कौन हूँ। मेरा नाम है शिनचैन नोरा, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुफ्त में शॉपिंग करना अच्छा लगता है। अब मेरी इतनी भी तारीफ मत करो। देन সিসিমপুরের ইকরি, বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা। হালুম ঠিক এভাবে কথা বলে, মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই, খেতে যে কি মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি গপুস গপুস খাই। দেন পিকাচু, পিকাবি পিকাচু পিকাচু পিকা পিকা পিকাচু পিকাচু। থ্যাংক ইউ। এই যে কার্টুন নিয়ে কাজ করেন, সেহেতু আসলে তো বাচ্চাদের কাছে আপনি অনেক জনপ্রিয়। রাস্তায় দেখা হলে বা বাচ্চারা দেখলে আপনাকে দেখে, যেহেতু ভিডিও আপনার দেখা যায়, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা দেখে আপনাকে ডাক দিচ্ছে? হ্যাঁ, আমাকে হচ্ছে আমি স্কুল কলেজ লাইফ থেকেই তো মিমিক্রি নিয়ে আছি। তো আমার স্কুলের যে ছোট ছোট জুনিয়র্স আছে, আমি স্কুলে এখনও যদি, আমি তো ভার্সিটিতে পড়ি, এখনও যদি কলেজে কোনো কারণে যাওয়া হয়, আমাকে হচ্ছে তারা ডাক দিয়ে বলে যে আপু একটা ভয়েস টুনে করে শোনো, আমাকে একটা ভয়েস করে শোনো। এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়া আমার মনে হয়, যে আমি ছোটো বাচ্চাদের লাভ পাচ্ছি, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে রেসপেক্ট করে। আমার যে কয়টা স্টুডেন্ট আছে, আমি যে কয়জনকে না শিখে, প্রত্যেকজন আমাকে অনেক রেসপেক্ট করে, আমাকে অনেক ভালোবাসে। এটাই হচ্ছে সবথেকে বড় গিফট আমার কাছে। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে মিনার ভাষায় কি বলবেন? মিঠু, তুমি কি জানো আমগো কিন্তু একটা অ্যাম্বিশন আছে, আমগো আমাদের অ্যাম্বিশন নষ্ট করা একদমই উচিত না। তোমগো যেটা ভালো লাগে ওইটাই কইরা যাইও, অন্যগো কথায় কান দিও না। সবাই যদি তোমার খারাপ চায়, যে কোনো একজন তোমার ভালো চাইবই, তুমি সেই একজনের লাগা হইলেও কাজ কইরা যাইও।